তার জন্য যে আমি জীবনে কেউ দিতাম না। এটা কেমন কথা? তুমি জীবনে কারো দিবা না? বলো। আমি কেউ দিতাম না। কেন? কারো কেন দিবা না? সারা জীবনের জন্য যাবা, ঠিক আছে? সারা জীবনের জন্য যাবা, আর একবার না কোনোদিন। ঠিক আছে? জি, আমরা পরীক্ষার মাধ্যমে জিন্নাতের সমস্যা পেয়েছি। ইনশাআল্লাহ আজকে ওর চিকিৎসা করে দেব। যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে আল্লাহর রহমতে আস্তে আস্তে সুস্থতার দিকে যাবে, এবং যতদিন বেঁচে থাকবে জিন্নাতের সমস্যা আর একদিনের জন্য, এক মুহূর্তের জন্য হবে না ইনশাআল্লাহ। আমরা ওর তদবিরটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। আরো কষ্ট পেতে চাও? কথা বলো। তোমাকে আজকে আমার সাথে ওয়াদা করতে হবে যে তুমি চিরদিনের জন্য চলে যাবে, আর আসবে না কোনোদিন, ঠিক আছে? আজকে ওয়াদা করবা চিরদিনের জন্য আসবে না কোনোদিন, ঠিক আছে? ঠিক আছে? শোনো, তুমি তো জিন, অন্য একটা জিনের সাথে সম্পর্ক করো, বিয়ে শাদী করো, ঘর সংসার করো, কিন্তু একটা মানুষের জীবনকে তুমি নষ্ট করে দিও না। তুমি তো বললা, তুমি তো বুঝতেছো যে তোমার দ্বারা রিক্তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে। রিক্তার শরীরে কবে থেকে আসছো? কত বছর? হ্যাঁ, 14 বছর। তার যখন 14 বছর তখন আসছো নাকি? কান্না করতেছো কেন? আচ্ছা, 14 বছর যদি হয় তাহলে তার বয়স এখন 21। তাহলে কত বছর হইলো? এখানে 6 বা 7 ধরেন, 7 আর এদিকে 8, আজকে 8 বছর। তার জন্য যে আমি জীবনে কেউ দিতাম না। এটা কেমন কথা? তুমি জীবনে কারো দিবা না? তুমি জীবনেও কি করবে না? বলো। আমি কেউ দিতাম না। কেন? কারো কেন দিবা না? কেন দিবা না বলো? দিবা না কেন বলো? তুমি রেখে কি করবা? তুমি দিবা না, ঠিক আছে, তুমি রাখলে কি করবা সেটা বলো। তুমি রিক্তাকে রেখে কি করবা? কথা বলো। তুমি যদি রিক্তাকে ভালোবাসো, পছন্দ করো, তাহলে তোমার তো এটাই চাওয়া উচিত যেন রিক্তা ভালো থাকে, সে যেন সুখী হয়। এটা চাওয়া উচিত না তোমার? কথা বলো। চলে যাবা সারা জীবনের জন্য, নাকি হত্যা করে ফেলবো? আমি কিন্তু তোমাকে হয়তো হত্যা করব, না হয় বন্দি করব, ঠিক আছে? তুমি থাকতে তো পারবা না, কিন্তু ভালো আচরণ যদি না করো তাহলে তোমার কষ্ট হবে, তুমি লাঞ্ছিত হয়ে গেল, ঠিক আছে? মৃত্যুটাও কিন্তু সম্মানের হওয়া উচিত। একটা হচ্ছে বেইজ্জতির মৃত্যু, একটা সম্মানের মৃত্যু। একটা হলো সম্মানের সাথে যাওয়া, আর একটা হলো বেইজ্জতির সাথে যাওয়া। তুমি কোনটা পছন্দ করো সেটা বলো। আমি তোমাকে যথেষ্ট সম্মানের সাথে কথা বলতেছি, এবং তুমি সহ কোনো জিন তার শরীরে আর কোনো দিন আর এক মুহূর্তের জন্য আসবে, টাচ করবে তাকে, তার দিকে তাকাবে, সে সুযোগ রাখবো না ইনশাআল্লাহ। সে সুযোগ থাকবে না। কথা বুঝতে পারছো? অতএব তুমি ভালোই ভালোই বলো, তোমার জন্য আমার মায়া লাগতেছে। চলে যাবা চিরদিনের জন্য, যাতে রিক্তা ভালো থাকে, সে যেন সুখী থাকে, তার সুখের জন্য, ভালোর জন্য চলে যাবা। হ্যাঁ, চলে যাবা। কারণে সমাধান হবে না, যাবা। আমি তোমাকে সময় দেবো মাত্র আর 30 সেকেন্ড। এর মধ্যে না গেলে আমি তোমাকে হত্যা করতে বাধ্য হবো। কথা বলো। চলে যাবা? অনেক ভালো। সে যে ভালো, আমরাও তো দেখি, আমরাও তো বিশ্বাস করি সে অনেক ভালো। সে যে অনেক ভালো সেটা আমরাও বিশ্বাস করি, আমরা দেখি, ঠিক আছে? তার ভালো যেভাবে ভালো হয় সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভালো একটা পাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি তোমার সাথে হাসি খুশি কথা বলতেছি না? কি নাম তোমার? তুমি তার সাথে আসছো যখন তার বয়স 14 বছর, না তাই তো? একটা লম্বা সময় তার সাথে তুমি ছিলা, ঠিক আছে? তার পরিবারও বুঝতে পারে নাই, এমনকি রিক্তাও হয়তো বুঝতে পারে নাই। কি নাম? কথা বলো। নাম কি তোমার? চলে যাবা? চলে যাবে? আমি আপনার এক বান্দিকে সুস্থ করার জন্য আমি তাকে হত্যা করতে বাধ্য হচ্ছি। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আল্লাহ বাঁচানোর জন্য, খাওয়ানোর জন্য, পালার জন্য অসংখ্য প্রাণীকে আল্লাহ তাআলা কিন্তু কোরবানি দেয়। ছাগল, গরু, মহিষ জবাই হয় না, কি বলে, বড় বড় গাছ কাটতে হয় মানুষের সুবিধার্থে, মানুষের জন্য। আমি কিন্তু তোমাকে হত্যা করতে বাধ্য হব। কথা বলো। চলে যাবা?
3 সেকেন্ড সময় দিলাম তোমাকে, যাবা? যাবা না? হ্যাঁ, আসেন। ওই পাশে ধরেন, ঠিক আছে? অজ্ঞান হয়ে যাবে। ঠিক আছে। হুম। যথেষ্ট সময় দিয়েছে তাকে, ঠিক আছে? দেখো মায়া হলো যত ভালো ভালো। ওই পাশে বসে দেন, সোফাটার সাথে বসে দেন। এখানে এখানে। অতিরিক্ত ডিস্টার্ব ডিস্টার্বের শেষ নাই। আচ্ছা সারা করে মনে মনে বাইরে দাঁড়া কেউ কোনটা বলে ভূতায়ে কে বলে আইয়ে এই আমার ধরে কইছে কোনটা ভিতরে যাইতা। بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا অসুবিধা নেই ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।